ভাগ্য খারাপ। আমার ছোটবেলা থেকে ভাগ্য খারাপ। কেমনে হারায় সেটা কি আপনারা জানতেন? না, সেটা জানি না। আরে একটা আইসক্রিম না, একটা আইসক্রিমের জন্য জীবন শেষ। তোমাকে দেখে মনে হয় তোমাদের বোন আমি। আপনারা কি জানেন? আপনারা কি জানেন বলেন তো, আপনাদেরকে কি বলা হয়েছে? আমার বলার তো কিছু নেই। কত বৈচিত্র্যময় মানুষের জীবন। এখন উনি কিছু ভুলে গেছে। সালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সবসময়ের মতো সেই দোয়া এবং প্রার্থনা করে শুরু করছি আমাদের আপন ঠিকানার একটা আপডেট পর্ব। যিনি অতিথি ছিলেন তার নাম জাহানারা, আর পর্ব হচ্ছে 865 এবং সম্ভাব্য সফলতার সংখ্যা আজকে 486। তো আমরা একটু শুরুতে দেখে আসবো জাহানারা বেসিক ভিডিওতে কি কি বেসিক ইনফরমেশন আমাদেরকে দিয়েছিলেন। আপনার নাম কি? আমার নাম জাহানারা। জাহানারা, এটা কি বাপ মায়ের দেয়া নাম? জি। আচ্ছা, আপনার বাবার নাম কি ছিল? সুরজ মিয়া। সুরুজ মিয়া। মায়ের নাম? আনোয়ারা। আনোয়ারা। বোনের নাম? বড় জনের নাম শেফালি, আমি জাহানারা, আরেকজন শিল্পী। শিল্পী। আর কারো নাম মনে নাই না? জি না। আপনি ভাড়া থাকতেন গাজীপুরের বোর্ড বাজার। বুট বাজারে। আর আপনার ঠিকানা কোথায় আপনি বলেছেন? কুমিল্লা। কুমিল্লা। জি। হোমনা থানাতে। জি। অনেক ধন্যবাদ। আমরা দেখলাম যেটা পাচ্ছি স্মৃতি এবং হারিয়ে যাওয়ার বিবরণে ওনার বর্তমান বয়স 50, হারানোর সময় বয়স ছিল 5 থেকে 6। ছোটবেলায় পরিবারের সাথে গাজীপুর বোর্ড বাজারে ভাড়া থাকতাম। একদিন সকালে ঘুম থেকে উঠলে আমাদের বাসার সামনে আইসক্রিমওয়ালা আসে। আমি আইসক্রিম কেনার জন্য মার কাছে 10 পয়সা চাই। আমার মা পয়সা না দেওয়ায় আমি আইসক্রিমওয়ালার পিছনে পিছনে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসি। পরে আর বাসার রাস্তা চিনে বাসায় ফিরতে পারিনি, আমি সেখান থেকে হারিয়ে গিয়েছি। তো বেসিক্যালি এভাবেই তার হারিয়ে যাওয়া। এবং উৎস সন্ধানকারীর ভূমিকায় আমাদের মনির ভাই, অনেকদিন পরে মনির ভাই ভিডিও পাঠিয়ে, অনেকদিন পরে মনে হয় মনির ভাই প্রথম পাঠালেন। ওকে, সো আমরা মনির ভাইয়ের ভিডিওটা দেখবো। আর অতিথির বর্তমান ঠিকানা পাচ্ছি তালতলা 9 নম্বর ওয়ার্ড, চাঁদপুর সদর, চাঁদপুর। দাবি করা পরিবারের ঠিকানা পাচ্ছি বিজয়নগর 2 নম্বর ওয়ার্ড, হোমনা, কুমিল্লা। তো মনির ভাইয়ের ভিডিওটা আমরা একটু দেখি যে মনির ভাই আমাদেরকে কি পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপে। মনির ভাই অবশ্য কালকে রাতেই আমাকে ভিডিওটা পাঠিয়েছেন এবং পাশাপাশি বলেছেন যে একটু ভুলশুদ্ধ হলে এডিট করে নিতে। সো এডিটের ব্যাপারটা আসলে আমার টিম মেম্বার যারা আছে তারা নিশ্চয়ই করবেন, তবে আমি রটাই দেখছি, যদি প্রয়োজন হয় সেটা আমরা করব। ঠিক আছে। মনির ভাই আমার অফিসে এসছিলেন ওনার ছেলেকে সাথে করে, উনি সম্ভবত দেশের বাইরে যাওয়ার আগে এসছিলেন। তো ওনার বাড়িও কিন্তু কুমিল্লা, আমি যদি ভুল না বলে থাকি, যে কারণে ওনার জন্য সহজ হয়ে গিয়েছে বোধ হয়। কুমিল্লার সম্ভবত আমাদের মেঘনা কোন একটা গ্রুপে উনি শেয়ার করেছিলেন। জি, ভিডিওটা মাত্র আমি ডাউনলোড করলাম। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ওয়া বারাকাতু। ভাইজান, আমি মনিরুজ্জামান, কুয়েত প্রবাসী। ভাইজান, আমি এখন বলবো পর্ব নাম্বার 865, জাহানারা আন্টির ভিডিওর প্রাথমিক তথ্য আমি কিভাবে সংগ্রহ করলাম। ভাইজান, ভিডিওটি আসে 16 জানুয়ারি ইউটিউব এবং ফেসবুকে। আমি ইউটিউবে ভিডিওটা দেখি এবং যথারীত শর্ট সামারি তৈরি করি এবং ফেসবুকের কমেন্টে দেই, ইউটিউবের কমেন্টে দেই। এবং কমেন্টগুলা চেক করতেছিলাম, ভালো পজিটিভ কোনো কমেন্ট না পেয়ে আমি গ্রুপ পোস্ট তৈরি করি। ওই গ্রুপ পোস্টগুলা কুমিল্লার বিভিন্ন গ্রুপে আমি শেয়ার করি। হোমনাতে একটু বেশি শেয়ার করি, হোমনা, তিতাস এগুলোতে একটু বেশি শেয়ার করি। তারপর অনেকগুলা গ্রুপের পোস্টগুলো শেয়ার অ্যাপ্রুভ হয়েছে, অনেকগুলার হয় নাই। আমাদের হোমনা নামে একটা গ্রুপ আছে, এই গ্রুপের পোস্টটা 20 তারিখে অ্যাপ্রুভ হয়েছে। 20 তারিখে অ্যাপ্রুভ হওয়ার পরে 22 তারিখে ইতালি প্রবাসী জনাব কামরুল ইসলাম ভাইয়ের সামনে আমার পোস্টটা যায়। যাওয়ার পরে উনি তথ্যগুলা দেখেন এবং তথ্যগুলা দেখার পরে স্ক্রিনশট করেন এবং আমার নাম্বারটা কপি করেন। কপি করে ওনার বোনকে পাঠায়, ওনার বোন নাসরিন সুলতানাকে পাঠায়। উনি নাসরিন সুলতানা আপু পর্ব নাম্বার ধরে ভিডিওটা পেজ থেকে এবং ইউটিউব থেকে দেখেন। দেখার পরে উনি 23 তারিখে কুয়েত টাইম আনুমানিক 3টা 5 মিনিটে আমাকে একটা কল দেন। আমি প্রথম কলে রিসিভ করতে পারিনি, দ্বিতীয়বার উনি আবারও কল দেন, আমি রিসিভ করেছি এবং রিসিভ করার পরে উনি আমাকে বলল যে আপনি কি মনিরুজ্জামান বলছেন? আমি বললাম যে জি। আপনি কে বলছেন? বলল যে আমি নাসরিন সুলতানা, আমি পর্ব নাম্বার 865 জাহানারার আত্মীয় লাগি। তখন আমি ওনাকে জিজ্ঞাসা করলাম আপনি কি তার পরিবারের কাউকে চেনেন? উনি বলল যে উনি আমার আত্মীয়। তারপর ওনাকে লাইনে রেখেই আমি সামারি কপি করে সামারি পাঠালাম। উনি বলল যে সামারির প্রয়োজন নাই, আমি ভিডিওটা দেখছি,
বিস্তারিত তথ্য সম্পূর্ণ মিল আছে, খালি বোনের নাম শেফালি বলছে, ওনার ডাক নাম শেফালি, আসল নাম হলো হাফসা। তারপর আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে বাংলাদেশের একটা নাম্বার সংগ্রহ করে দেন। উনি আমাকে বলল যে ঠিক আছে আমি দিচ্ছি, আমাকে একটু সময় দেন। তারপর উনি রেখে দিল। আরিফ ভাইকে আমি মেসেজ দিলাম। মেসেজ দেওয়ার পরে জিজ্ঞাসা করলাম যে ভাই, ফর্ম নাম্বার 865 জাহানারা আন্টির কোনো তথ্য কি পেয়েছেন? আরিফ ভাই আমাকে কিছুক্ষণ পরে রিপ্লাই দিল, না ভাই। তখন আরিফ ভাইকে আমি বললাম একটু অপেক্ষা করুন, আমি বিস্তারিত তথ্য দিচ্ছি। তারপর আমি আবার ওনাকে নক করলাম। নক করার পরে উনি আমাকে বাংলাদেশের নাম্বারটা ফরওয়ার্ড করলো। আমি বাংলাদেশের নাম্বারটা সেভ করলাম এবং কল দিলাম। যে নাম্বারটা ছিল শেফালি আন্টির মেয়ে মুন্নির। এই টাইমে শেফালি আন্টিও তাদের বাড়িতে গেছে, মুন্নির বাড়িতে গেছে। পরবর্তীতে আমি কল দিয়ে শেফালি আন্টির সাথে কথা বলছি। শেফালি আন্টিকে বিস্তারিত জিজ্ঞাসা করছি, সামারি পাঠাইছি, ভিডিও পাঠাইছি এবং ওনাকে বললাম আপনারা ভিডিওটা দেখেন এবং আমাকে কনফার্ম করেন। উনি বলল যে ঠিক আছে। উনি আধা ঘন্টা নেয়নি সময়, আনুমানিক 20 মিনিট পরে উনি আমাকে আবার নক করলো এবং সম্পূর্ণ তথ্য মিল থাকার পরে আমি যথারীতি দুইটা নাম্বার, সোর্সের নাম্বার এবং মুন্নির নাম্বারটা আরিফ ভাইকে, আপনাকে এবং মহিউদ্দিন ভাইকে পাঠাই। ভাই আপনার মাধ্যমে একটা মেসেজ দিতে চাই। গ্রুপ পোস্ট আমরা যারা করি, সমস্ত ফেসবুকের গ্রুপের অ্যাডমিন এবং মডারেটরদের বিশেষভাবে অনুরোধ করব, তারা যেন মানবিক পোস্ট দেখলে একটু দ্রুত অ্যাপ্রুভ করে দেন। ধন্যবাদ। আপন ঠিকানার সমস্ত হিতাকাঙ্ক্ষী, শেয়ার যোদ্ধা, টিম মেম্বার সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনির ভাই, খুব ভালো হয়েছে আপনার ভিডিও। প্রথম ভিডিও করেছেন আপনি, একটু সময় হয়েছে, সমস্যা নাই। নেক্সট টাইম যখন করবেন তখন আরও বেটার হবে। এইচডিতে করেছেন আপনি এবং আপনার ভিডিও অক্ষত অবস্থায় থাকলো, এটা আপনার প্রতি আমাদের ভালোবাসা স্বরূপ। এবং এখানে অপ্রয়োজনীয় তেমন কথাই আসেনি, আপনি ডিটেল বলেছেন, এটা হচ্ছে বিষয়। সো আমি আর কথা বাড়াচ্ছি না, আমরা এই পর্যায়ে গেস্ট যারা এসছেন দুপক্ষই চলে এসছেন, আমরা একটু ধাপগুলো স্টেপ বাই স্টেপ করার চেষ্টা করি। চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। জানারা কেমন আছেন? অনেকক্ষণ বসে রাখছে না? ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয়? আমার ফুপু হয়। কি নাম ভাই আপনার? আমার নাম মোহাম্মদ জুবাইর হোসেন। জুবাইর। আপনার ফুপুর জন্য আপনারা চেষ্টা করছিলেন? হ্যাঁ, চেষ্টা করেন নাই। আপনার সাথে শুধু আপনার এই ভাতিজাই তো হয় এক ধরনের, তাই না? ভাতিজাই আসছে, আর কেউ আসে নাই? না, ওদের ছুটি নাই। আপনার ছেলে মেয়ে ওরা কই? ওরা দেশে বাড়িতে আছে। কোথায় ওটা? দেশের বাড়ি কোথায়? চাঁদপুর। চাঁদপুর। আর আপনার স্বামী? ও চাঁদপুর। এটা কোনো কথা? এরকম একটা দিন শুধুমাত্র এই ভাতিজারে নিয়ে আসছেন? হ্যাঁ, ওনাদের সময় ও তো পায়ে একটু সমস্যা, ছেলে মেয়েদেরকে নিয়ে আসা ছিল। কুমিল্লা তো বেশি দূরে না, লাপতুলি কুমিল্লা যাওয়া যায়, কাছাকাছি। হ্যাঁ, ওরে বলছিলাম, ওরে ছুটি দেয়নি, মাদ্রাসা থেকে ছুটি দেয়নি। আচ্ছা ঠিক আছে, ছোটটার আবার পরীক্ষা। আচ্ছা চলেন, আপনাকে নিয়ে উপরে যাবো ওই কতদিনের মতো। ভাই আপনাকে পরে ডাকছি আমরা, আপনি বসেন। জি আসি। আচ্ছা, এখানে আপনি একটু 5-10 মিনিট একটু একা একা বসতে হবে, ঠিক আছে? যারা আসবে ওদের সাথে আমি বাইরে গিয়ে একটু কথাবার্তা বলবো, তো আচ্ছা, জরুরি কিছু দরকার থাকলে ওই যে কলিং বেল চাপলেই আমি ভিতরে চলে আসবো। আচ্ছা। ঠিক আছে, বসেন। আসসালামু আলাইকুম। বসেন। আসসালামু আলাইকুম। বসেন। আসসালামু আলাইকুম। আসসালাম। ওদের কলিং বেলটা ওদের কাজ করতেছেন? জি, কোন হ্যাঁ, কেমন আছে? ঠিক আছে, একটু পরিচিত হই সবার সঙ্গে। হ্যাঁ, অনেকক্ষণ বাইরে ওয়েট করছেন আপনার। আপনার নাম বলুন ভাই। ইমন হোসেন বাবু। কি হন আপনি? জাহানারা ভাই। আপন ভাই? ওকে, হ্যাঁ ওকে। কি নাম তোমার? তাবাসসুম সোহা অর্ণা। জাহানারা কি হয়? ফুপি। ফুপি। আপনার নাম? শিন আক্তার বিথি। আপনি কি হন? বোন।
আচ্ছা, ভাই বোনের মধ্যে শেফালি আর শিল্পী দুজনের নাম বলছে। শেফালির নামটা ভুল বলছে। শেফালির নাম কি তাহলে হাজারা? না না, আফসার। সায়রা বা আফসার, যাই হোক, দুইটা বোন বড় আছে। শিল্পী আমার বড়টা। আসে নাই না? না না, উনি অসুস্থ তো বাড়িতে। আপনার নাম? মিলন হোসেন। আপনি কি হন? ওনার ছোট ভাই। ছোট ভাই। হ্যালো, বলো, তোমার নাম কি? বলো, নাম বলো। না বলো। ওকে আবার জিজ্ঞেস না করলে ও মাইন্ড করতে পারে, এই জন্য জিজ্ঞেস করে রাখলাম। এই হচ্ছে বিষয়। তো আপনারা খবর পেলেন কিভাবে, কে বলতে পারবে? এটা আমার এক ভাগ্নি ইটালিতে থাকে, জি জি, উনি আমার তথ্যটা দিছে। হ্যাঁ। ওনার সাথে কথা হয়েছে বা ওনার ভিডিও ফুটেজ আনাচ্ছে? না, আমরা ওনাকে চাইলে ভিডিও কলে নিতে পারি। ভিডিও কলে নিতে পারেন? ভিডিও কলে নিতে পারি। আচ্ছা। ওনার নাম হচ্ছে নাসরিন সুলতানা। নাসরিন সুলতানা ইটালিতে আছে, তো উনি ভিডিওটা দেখছে আর কি। শর্টকাটে যদি নিতে পারেন নেন। আপনার বোনটা বা বোন তো আপনার না, আপনি ছোট? না, আমি না, ভাইদের মধ্যে ছোট, ভাইদের মধ্যে বোনদের মধ্যে আমি। আপনি ভাই? জি। আচ্ছা, তা বলতে পারবে কে আপনি কিভাবে হারাইছে? আমি মানে আমার জন্মের আগে তো হারাইছে, এটা আমি ও, সঠিক বলতে পারি না। ওই সময় জন্মই হারাই? আমরা 4 জনের জন্মই হয় নাই, তখন আমরা হয়েই নাই। মানে আমার বড়টা শিল্পী, আপনার নাম তো বলছে, শিল্পী আমার বড়। আপনার আব্বা মা কোথায়? আমার বাবা মা নাই, মারা গেছে। বাবার নাম কি ছিল? সুরুজ মিয়া। ওর লাউডে দেন। বাবার নাম ছিল সুরুজ মিয়া। সুরজ মিয়া, মায়ের নাম? আনোয়ারা বেগম। আনোয়ারা বেগম। শুনতে পাচ্ছেন? লাউডে দেন আপনি, সমস্যা কোথায়? হ্যাঁ, অনেকদিন পরে তোর সাথে কথা। আসসালামু আলাইকুম। জি ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আপনার নাম পরিচয়টা একটু বলবেন প্লিজ। আমার নাম নাসরিন সুলতানা। আচ্ছা, আপনি আমাদের এই যে ভিডিওটার যে সোর্স, আপনি কিভাবে আইডেন্টিফাই করলেন যে এটা, বা খোঁজ খবর পেলেন কিভাবে, একটু বলেন আমাদেরকে। হ্যাঁ, ওই মনিরুজ্জামান ভাই আছে না, জি। উনি তো আমাদের হোমনা কুমিল্লা গ্রুপে এই পোস্ট করছে। আচ্ছা। তারপর ওই এটা থেকে আমি অবশ্য দেখি নাই, কিন্তু আমার ভাই আমাকে পাঠাইছিল, কিন্তু আমি ওখান থেকে দেখি না। আপনাদের ভিডিওটা যখন দেখলাম, তারপরে আমি আমার ভাইকে বললাম, বলার পরে আমার ভাইও এখানে আসছে, আমাদের সব ফ্যামিলি, আমরা সব এখানেই থাকি। আচ্ছা। তো পরে ওই মনিরুজ্জামান ভাইয়ের গ্রুপ থেকে, হোমনা গ্রুপ থেকে আমার ভাই আবার আপনাদের ওনার নাম্বারটা দিল। আপনি সম্পর্কিনাদের কি হন? এই জাহানারার পরিবারের কি হন? সম্পর্কে যিনি হারাই গেছে উনি আমার জ্যাঠার শাদী হয়। ও। তো আর ওনার ভাই বোনরা যখন আমার জ্যাঠাদের বাড়িতে যেত, তখন আমি দেখছি আর কি ওনাদেরকে। আচ্ছা। দেখার পরে ওই যে ওদেরকে চেহারাটা আমার কাছে একদম মিল ছিল। হ্যাঁ, যে দুই বোনের চেহারাটা আমি কিরকম? গল্পটা জানতাম, আমার জ্যাঠাতো বোন বিনা আমার কাছে এই গল্পটা বলছিল। বলার পরে তখন আমি বুঝতে পারছি আর কি ভিডিওটা দেখে। ঠিক আছে, ভালো থাকবেন আপনি। জি, সালাম আলাইকুম। ওকে, আপনারা ভালো থাকবেন। ঠিক। আসসালাম। জি, আপনার মা বাবা ছিল? মা বাবার ছবি আছে না? হ্যাঁ, মা বাবা কেউ বেঁচে নাই? মা কি বেঁচে? মা মারা গেছে 2.5 মাস, কালকে 2.5 মাস হবে। নভেম্বরের 15 তারিখে মারা গেছে। খুবই। এই যে আমার বাবা, আর ওই যে আমার ভাই বড়টার ছবি। না, বাবারটাতে না, আমাকে একটু দেখি। বাবা এই দেখতে আপনার মতোই। এই হচ্ছে বাবা, মায়ের ছবি আছে। এটা ওই যে আমার ছোট ভাই, ওর ছবি। ছোট ভাই লাগবে না, এই যে মায়ের ছবি। মার ছবিটা না। হচ্ছে মার ছবি। ঠিক আছে, আপনারা দুজন ভিতরে যাবেন, এই দুজনকে ভিতরে পাঠাবেন, আমি ডাকি। আপনার বোন ভিতরে আছে, আমি ডাকবো একটু পরে। কিছু কি শোনা গেছে ভিতর থেকে কথাবার্তা? জি না। দুইটা ছবি দিব আপনাকে, দেখেন তো চিনতে পারেন না কিনা দেখে। আসলে আমি তো অনেক ছোট ছিলাম, বলতে পারি না। বলতে পারছেন না, কোনো সমস্যা নেই, হাতে রাখেন। এই চশমা কি আপনার কি জন্য লাগে? পড়তে লাগে নাকি নরমাল দূরের জিনিস দেখেন নাকি কাছের জিনিস, কোনটা সমস্যা? কাছে দূরের। দুইটার এটা লাগে। ডাক্তার দেখাই নিছেন নাকি নিজে নিজেই? না, ডাক্তার দেখা নিছেন। আচ্ছা, বসেন। কারো চেহারায় কি মনে আছে আপনার? কারো চেহারায় মনে নাই? আপনি কি ভাবেনদের মধ্যে বড় ছিলেন? না, আমি মেজো। মেজর ছিলেন। আপনার পরে আরো ভাই বোন হয়েছে? হতে পারে। ওখানকার একজন হচ্ছেন সুরুজ মিয়া, আর একজন হচ্ছেন আনোয়ারা বেগম। আপনি যেসব ঠিকানা বলছেন, যা বলছেন, জি। সবকিছু মিল আছে। হ্যাঁ, হুম। এবং একজন তো আসছে যেটা একদম আপনার চেহারার সাথে মিলে যায়, আপনার চেহারা দেখলেই বুঝবেন। তারা ডাকতেছি। ওই যে যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখেন, কথাবার্তা বলেন। কি হয়?
বোন, ছোট না বড়? সবার ছোট আমি। সবার ছোট। নাম কি? শিরিন। শিরিন। কয় ভাই বোন? আমরা আপনাকে নিয়েছিলাম 6 বোন 2 ভাই। ছয় কারণ বোন। আপনার পরিবর্তনে আমার বাবা আরেকজন আনছে, ওটাকে আমরা পালতেছি, ওইটা আমাদের কাছে আছে। হারাই গেছে, পরে বাবা খুঁজতে খুঁজতে আরেকজন পাইছে, ওইটাকে নিয়ে আসছে। মানে একটু খুলে বলেন, কারণ ও যখন ছিল তখন আপনারা হন নাই। হ্যাঁ, এটা আমরা হই নাই। শিল্পী আপাকে দেখছেন, হ্যাঁ। শিল্পী আমার বড় আর কি। দুই বোনের চেহারা আপনার একই এসে রকম। চাঁদপুরে, শিল্পী আপা শ্বশুরবাড়ি চাঁদপুরে থাকে। আর অসুস্থ, যদি সুস্থ থাকতো আসতো। আমার ছেলে মেয়েও তো মেজোটার অসুস্থ। আরে একটা আইসক্রিম না, একটা আইসক্রিমের জন্য জীবন শেষ। এসবে জন্ম হয়ে শুনছি আর কি ঘটনাটা। আমার আপনারা কি জানেন, আপনারা কি জানেন বলেন তো, আপনাদেরকে কি বলা হয়েছে? মা আব্বা সবসময় বলতো যে আমাদের আরেকটা বোন হারাই গেছে। তখন আমরা রামপুরাতেই থাকতাম। হ্যাঁ আপা একটু ভুল বলছে, আমরা রামপুরাতেই থাকি। হ্যাঁ। আমাদের জন্ম এখানেই, আর ওইখান থেকেই হারাইছে আর কি। কিন্তু কেমনে হারায় সেটা কি আপনারা জানতেন? না, সেটা জানি না। ও, জানবেন কিভাবে? আইসক্রিম ওয়ালার পিছে পিছে গেছে, এটা তো জানার কথা না। এটা শুনছি বাবা আবার খুঁজতে খুঁজতে আরেকজনের নিয়ে আসছে, তাকে আমরা বোনের সম্মান দিয়ে এখন আমাদের সাথেই আছে। না সেটা থাকুক, এরকম ঘটনা আমাদের খুব কমন। প্রথম প্রথম অবিশ্বাস্য লাগতো, কিন্তু এখন খুব কমন লাগে। ভাই কি তোমাদের ছোট? আর ওই যে ও আমার দুটোটা ভাই আমার ছোট, এটা ছোট, বড়টা ছোটটা ওই সাইডে। বলার তো কিছু নেই। আর কি আছে, আল্লাহর রহমতে পাইছেন। ভাই বোনের সম্পর্ক আজীবন থাকবো, যেহেতু বাবা মা বাইচা নাই। দুজনে একজনও নাই। মা মারা গেছে 2.5 মাস হয়েছে, গতকালকে 2.5 মাস হবে, নভেম্বর 15 তারিখে মারা গেছে। আর বাবা? বাবা মারা গেছে 2002 সালে। এখন উনি কিছু বলে গেছে? না, আমরা তো শুনছি হারাই গেছে, আমরা একটা বোন জাহানারা ছিল নাম, হারাই গেছে, সেটা আমরা শুনছি। কিন্তু আমরা তো জানি আব্বা অনেক খুঁজছে, অনেক। এখানে ওদের সবাই আছে বাসায়? মেজো আপা আছে এখানে, আসে নাই। আর সবার বড়টা তো বাড়িতে থাকে। তোমাকে দেখে মনে হয় তোমাদের বোন আমি। অনেকে বলে আমার চেহারার সাথে মিল আছে। হুবহু মিল, ফটোকপি একেবারে। মার সাথে, আমার সাথে, আপনার সাথে, শিল্পী আপার সাথে মিল আছে। আপনার বাবা কি করতো? আপা যা বলছে সেটা সত্যি, কিন্তু বাবা সরকারি চাকরি পেয়েছে আমার জন্মের পরে। ও হ্যাঁ, আপা কি বলছিল, বাবা কি করতো? মানে এই যে দোকানে কাজ করতো, যখন যেটা পারতো সেটাই করতো, এটা সত্যি। কিন্তু সরকারি চাকরি আমি হওয়ার পরে পাইছি, হুম। কি কি চাকরি করতো? সোনালী ব্যাংকে। তোমাদের কিছু জিজ্ঞেস করা থাকলে জিজ্ঞেস করো। না না আপা, আমার কিছু জিজ্ঞাসা করার নেই। জিজ্ঞেস। আপনার মনে আশা ছিল, উপরওয়ালা মিলাই দিছে। স্যারদের অনুপ্রেরণা অনেক ইয়া করে ওনারা আমাদের খুঁজে দিছে। ওই যে করিম ভাইয়ের মেয়ে শিল্পী ইটালি থাকে, ও আমাদের সাথে যোগাযোগ করছে। আপনারা যারা ভাইরা আছেন তারা 100% শিওর যেটা আপনাদের বোন? হ্যাঁ, ওই যে নাম তো সব একই বলে, দেশের ঠিকানাও এক বলে। আবার যে বোনটা হারাই গেছে ওর নামও জানা ছিল। কত বছর বয়সে হারাইছে কিছু বলতে পারবেন আপনারা? আমি শুনছি 5-6 বছর হারাইছে। আমিও 5-6 বছরই হারাইছি। প্রায় 40 থেকে 45 বছর আগের গল্প। জি স্যার। তখন 10 পয়সা আইসক্রিম পাওয়া যেত, 25 পয়সা আইসক্রিম। আমি তো ছোটবেলায় 25 পয়সা আইসক্রিম খাইছি গ্রামে। এটা শুনলে হাস্যকর শোনাবে, ইটস ট্রু। 25 পয়সার এই শুধু কিচ্ছু না, একটা লাল স্যাকারিন দেওয়া, লাল বরফের মধ্যে গোলা একটা আইসক্রিম। গ্রামাঞ্চলে এগুলো পাওয়া যায়, এখন তো সম্ভব না। এখন ডেফিনেটলি 25 পয়সা খুঁজেও পাওয়া যাবে না। 4 আনা বলতাম আমরা। মায়ের মরণ 2 মাস আগেও কুয়ে গেছে। আমার ভাগ্য হয়নি দেখার। হ্যাঁ এটাই, আর যদি আরো 2-3 মাস আগে হইতো তাহলে দেখতে পারতেন। আপনারা থাকেন কোথায় এখন? কুমিল্লাতেই? না না, আমরা ঢাকাতে থাকি। সবাই ঢাকাতে? হ্যাঁ, সবাই ঢাকাতেই থাকি। আপনাদের ভিটামাটিগুলো কি আগের মতো আছে? আমাদের ভিটামাটি বলতে স্যার আমরা কখনো যাই নাই তো, আর বাবা কখনো আমাদের নেয় নাই, আর আমরা ওই বাড়িতে কখনো যাও। বাবা মায়ের কবর কোথায় হয়েছে? আজিমপুর। আজিমপুরে? হ্যাঁ। এই একই ঢাকা শহরে থেকেই পুরো জীবনটা চলে গেল এইভাবে। উনি তো চাঁদপুরে চলে গেল ঢাকা থেকে। চাঁদপুরে আমার বোন 2টার বিয়ে হয়েছে চাঁদপুরেই। কোথায়? একটা বিয়ে হয়েছে, আর শিল্পী আপা থাকে মুন্সির বাবুরহাট, বাবুরালে আর বড়টার বিয়ে হয়েছে ফরিদগঞ্জ। জানারা জি স্যার। আপনার সব তথ্যই মিলছে। আপনি বাবার নাম সুরুজ মিয়া বলছেন, সুরুজ মিয়ার ছবি আপনার হাতে। মায়ের নাম আনোয়ারা বলছেন, আনোয়ারার ছবি আপনার হাতে। শুধু শেফালি নামটা ঠিক হয় নাই। হ্যাঁ। সে ভালো সার হইব, না, নাহলে সব, আফসা হইব, এই দুইটা যে একটা কোনো হবে। একটা হবে। আর শিল্পী নামে আপনার বোন আছে। হ্যাঁ, আমার বড়টার নাম শিল্পী। কুমিল্লা হোমনা বলছেন, এটাও ঠিক আছে। এবং এই যে হারায় যাওয়ার যে ঘটনাগুলো বলছেন সেগুলো সবকিছু ঠিক আছে। হ্যাঁ, তো এখন আপনি কি মানতেছেন ওনাদেরকে? ভাই বোন মানতেছেন? পরিবার মানতেছেন? হ্যাঁ। যে ওনার চেহারা দেখেন, ওনার চেহারা দেখলেই বুঝবেন যে আপনারই কার্বন কপি। হ্যাঁ।
কত বৈচিত্র্যময় মানুষের জীবন। ও বড় বড় না আমার ছোট তোমার ছোট, তাহলে তো আমার অনেক ছোট। দুটাই। শুধু ভাই আছে। ভাইদের মধ্যে বড় না? হ্যাঁ আমার ভাগ্য খারাপ। আমার ছোটবেলা থেকে ভাগ্য খারাপ। মায়ের মনে 2 মাস আগেও কইছে যে যা, আমরা দেখতে পারলাম না। আমি কই তুমি তো অসুস্থ, সুস্থ হও, একদিন না একদিন পাইবাই। তারপরে স্যারের ইয়াগুলি আমি প্রতিদিনই দেখতাম, মাঝে মাঝে দেখতাম। তারপর মাইয়া জিজ্ঞেস করতো, বাবা তুমি এটি দেখো কেন? আমি কই ছোটবেলা আমার এক বোন হারাই গেছে, যদি এই স্যারের পাই যে কোনো দিন দেখি, হয়তো তুমি একদিন যাও। আমি কই যামনে দেখি, আমার একটু সুস্থ পরে যামনে। পরে তো আমার গিরার খুব সমস্যা, ওনার হাঁটুতে ব্যথা ছিল, অনেক চিকিৎসা করেছি, কাজ হয়নি। পরে লাস্টে দিয়া ওনার পাঁজরের হাড্ডি ভেঙে গেল, আমরা বুঝতেও পারিনি কীভাবে ভাঙছে। এক্সরে করে ডাক্তার কইল যে ওনার পাঁজরের হাড় ভেঙে গেছে। তার মনে হয় 2 সপ্তাহ পরেই মেডিকেলে ভর্তি করলাম। দুনিয়ার কিছু ধরা পড়লো, কিডনিতে সমস্যা, এটা সমস্যা, ওইটা সমস্যা। পরে কমিটিতে হসপিটাল আছে, ওই জায়গায় রাখা প্রায় 15-16 দিন রাখছিলাম আইসিইউতে। বড় বোনের পোলাটা ও অনেক টাকা পয়সা দিচ্ছে, প্রায় 2.5 লাখ টাকার মতো খরচ গেছে। আমরা দিছি অল্প কিছু, বাকি টাকা সবাই দিছে। কিন্তু হিতো দেওয়া হইলো, কিন্তু হ্যাঁ থাকছে না, পাইলাম না। অনেক উপরে পাঠালো। দেখতে পারলো না। 45 বছর পর প্রিয় দর্শক এবং শ্রোতা, জাহানারা তার পরিবারের কাছে ফিরে গেল। এই ফিরে যাওয়াটা আনন্দের, দুঃখের, কষ্টের, কিসের সেটার অনুভূতি দিয়ে প্রকাশ করার মতো নয়। সান্ত্বনা শুধু এতটুকুই যে অনেক জাহানারাই হয়তো বা কোনোদিন পরিবারের কাছে ফিরতে পারবেন না। এই জাহানারা হয়তো তাদের চেয়ে অনেক বেশি সৌভাগ্যবান। অন্তত জীবনের এই পর্যায়ে এসে নিজের ভাই, বোন, ভিটামাটি, বাবার কবর, মায়ের কবর, এই জিনিসগুলোর সাথে তিনি সম্পৃক্ত হতে পারবেন, দেখতে পারবেন। তো সেদিক থেকে এটা অনেক বড় পাওয়া। আমরা একটা পর্ব সফল হই এবং একই সাথে আমাদের অসফল পর্ব যেগুলো, সেগুলোর সন্তান যারা এখানে এসেছিলেন, পার্টিসিপেন্ট যারা এসেছিলেন, তাদের মধ্যে হতাশা বাড়ে, তাদের মধ্যে আকাঙ্ক্ষা বাড়ে, তাদের মধ্যে চাওয়া পাওয়াটা অনেক বেশি বেড়ে যায়। কারণ তারা চায় তাদের মতো, মানে এই পর্বের মতো তাদেরও সফলতা আসুক। তো আমরা আপন ঠিকানার সেই পুরনো পর্বগুলো নিয়ে চিন্তা করছি। আমরা খুব শীঘ্রই আপন ঠিকানা 1 মিনিটে বা আপন ঠিকানা রিওয়াইন্ড নামে যে কোনো কিছু নামে আমরা ফেসবুকে 1 মিনিটের রিলসের এই ভিডিওগুলো নিয়ে আসবো। আমরা জানি না কতটুকু আমরা সফল হতে পারবো, তবে কাজটাকে আমরা আমাদের কাজের পাশাপাশি হিসেবে দেখছি। সে অর্থে যতটুকু সময় লাগুক না কেন, আমরা সেই 400-500 ভিডিও যেগুলো সফল হয়নি তাদেরকে নিয়ে আমরা আবার নতুন করে কাজ করতে চাই। তাওয়াক্কাল তো আল্লাহ। সো আমি আর কথা বাড়াচ্ছি না, এই পর্যায়ে আমরা বাইরে যাই, দেখি আর কারা কারা আসছে। চলেন আমরা বের হই। এটা আপনার আরেক ভাই, সেটা ছোটটা। সবার ছোট। ভাই বোন সবার চেহারা একরকম। কিছু নাই। থাক, এখন কিছু বলতে হবে না। আমার বাচ্চাদের, আমার যারা বিয়ের পরে যারা এ করছে, আমরা রিসিভ ও আমার কারণ একা উচিলে তো কেউ না কেউ জি কোথাও। ভাই আপনারা বসেন, মিষ্টি মুখ করেন। আপনারা তো সবাই ঢাকাতেই থাকেন, তো ওনারা চাঁদপুর থেকে আসছে, না সেটা থাকবে, সমস্যা নেই। যোগাযোগ করে। হ্যাঁ, থেকে এসেছে ওনারা এক বোনের বাড়ি, তো আমি যতটুকু বুঝতে পারলাম একেবারে খুবই কাছাকাছি। এখানে। মানে উনি যে বর্তমানে চাঁদপুর সদরে আছে। ও আচ্ছা, হ্যাঁ সেটা জানি, সেটা জানি। খুবই কাছাকাছি, মানে পাশাপাশি থেকেও দেখা হয়নি 45 বছর। না এটা 50 প্লাস। 50 প্লাস হবে। জি 50 প্লাস। ওকে। গাজীপুর প্রায় 7-8 বছর আছিলাম চৌরাস্তায়, কোড়াবাড়িতে আমি। সেটাই। ভালো থাকেন আপনারা। হ্যাঁ, সবাই মিষ্টি মুখ করেন, আমি শেষ করি তাহলে। জি, সালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, অনেক ধন্যবাদ আপনাদের। আপনি দোয়া করবেন আমাদের টিম মেম্বারদের জন্য। আল্লাহ আপনাদের দোয়া কবুল করলে আমরা ইনশাআল্লাহ জান্নাতে চলে যাব। হ্যাঁ, পাপী মানুষ আমরা সবাই। ভালো থাকেন। জি, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা, শেষ বেলায় এসে আর কিছু বলার নেই, আমি তো বলেই ফেলেছি একটু আগে আসলে অনুভূতির কথা। আমাদের এই 865 নম্বর বেসিক পর্বটিও সফল হলো, এটার মধ্য দিয়ে 486টি আপন ঠিকানায় আমাদের সফলতা। ইন টোটালি আরও 30টি যুক্ত হবে, তার মানে বুঝতেই পাচ্ছেন যে সেক্ষেত্রে 516টি হওয়ার কথা, তাই তো? হ্যাঁ, 516টি। সো আলহামদুলিল্লাহ এবং আলহামদুলিল্লাহ শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।